ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ। বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1000 টাকা আছে, কিন্তু মনে মানের না কুরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কুরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কুরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কুরবানির যাইতা না আপনি। ফাইলা এক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায়, আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও থাকছে গে বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়, ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উঠলে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝাইছো নি? হাই জাম, লং জাম, পুলিশের ট্রেনিং গেলে হইলে ওগুন লাগে না না? যারা এই ডিপার্টমেন্টের ট্রেনিং দিছেন বুঝবাই বা লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইস্তাকে কত বছর আগে কইয়া গেছিলেন, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা, বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই, যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথার কথা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করতাম। ইন্তেকাল হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে 40 বছর বয়স, জোয়ান থাকতেই নবীর আল্লাহ জমিন থেকে উঠাই নিলা। তান ঘরে একজন মহিলা রাখিয়ে গেছলা, তখন সেই মহিলার বয়স আসলো 20 বছর। আজিজ ইন্তেকাল হয়ে গেছেন 40 বছর বয়স, মাঝখানো গেল 100 বছর কবরের হালত। 100 বছর পরে আল্লাহ আজিজ নবীরে আবার হুবহু দুনিয়ার জমিন আল্লাহ জিন্দা করিয়া দিলাইলাম, আবার জিন্দা। 100 বছর মাঝখানো ভাই সালাম। আচ্ছা কোন জান আপনার দাদা মারা গেছেন, আমারও দাদা নাই, মারা গেছেন বহুত আগে। মা কিশোরের বাবাও মারা গেছেন, ফুফু মারা গেছেন, সেব একদিন উঠি আইসলানি, আল্লাহ ইলা দিসলানি। জি না, আপনার গোটা ভারতও বলা, গোটা ওয়ার্ল্ডও হাম নাই। ইলা কোনো খবর আইসেন সোশ্যাল মিডিয়াত বলে একজন মশলা এন আবার উঠি আইসেন। জি না, এমনি বিভিন্ন সময় মইয়িতলের লাশ খবরে যেইভাবে দফন সেইভাবে হওয়া গেছে কয়েক বছর পরে, এই ধরনের সোশ্যাল মিডিয়াত বিভিন্ন আপনার পোস্টগুলা দেখা যায়। কিন্তু মানুষ মরা যেন আবার উঠি আইসন ইলা না, সেও জাগা উঠতে না। দাদা ইয়া কন্যা বলে আমি রেব তোমরা আমার নাতি নশা কইবা আইসনি জাগা ওটা ইন্তায় করি বাড়িয়াইয়া খাদাইবা। আল্লাহ কইবা মেসাব আনো গাঁও জিন্নাত ঢুকি গেছে, দাদার সুরত দরিয়া আইসি কইবা না, না কইয়া বিলকুল সেও আমল দিতা নাই, বা পাইলেও জাগা ইত্যা নাই, বড় কইবা মরা উঠি আওয়া নাই। কিন্তু আজিজ নবীর আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইলা। তোলার পরে তান বাড়ি আসলো ফিলিস্তিন। বাড়ির যাইতা কিছু দূরে, বাড়ি চিনইল না, বাড়ি চিনইল না, কিলা যাইতাম। আল্লাহ আমার একটি ব্যবস্থা করিয়া দেও। আজিজ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গাদা দেওয়া হইল। গাদার উপরে সোয়ার হইয়া থাইন যাইতাম। গাদা কইতে গিয়ে আরেকটি ঘটনা বাট্টি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা।
এমন তাকি একজন ব্যক্তি গাদার উপরে সোয়ার হইয়া তাই রওনা দিছেন যাইত্রা খানো যাইতা মক্কা আল্লাহর ঘর তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছেন। এমন তাকিয়া এমন দেশ তাকি আখতা রাস্তাত গাদাও মরি গেল বেমার হইয়া ইলা মরণ মুরুকও মরণ ছাগলও মরণ গাদাও মরি গেল হইলে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম আল্লাহ আমি কিলা মক্কাত যাইতাম আমার গাদা গু মরি গেল চিন্তাত পড়ি গেল হইলা চা 2 রাকাত নমাজ পড়িলাই লগে লগে অজু করিয়া আল্লাহর বান্দা আবিদে কি করলা নমাজ পড়িলা 2 রাকাত নমাজ পড়িয়া সাহায্য চাইলা আল্লাহর কাছে কইলা আল্লাহ আমারে সাহায্য করক আমার গাদা মরি গেল আমি কিলা আপনার বাড়ি যাইতাম আপনার গোর খান গে তওয়াফ করতাম। দোয়া শেষ এমনর ব্যক্তি আবিদ তানরে হওয়া হইছে কিতাব দোয়া শেষ হইতে নইতে গাদাই গু আবার জিততে হইয়া আবার উঠি গেছে গিয়া সুবহানাল্লাহ। বিপদ পড়লে মুসিবত পড়লে নমাজ পড়িতা বিপদ আইছে আগে খালি দৌড় দিতাম না ফাতারে আমরা রইল গিয়া বেমার পড়ছেন বিপদ বড় একটা বিপদ নানি মুসিবত ডাক্তারের কাছে যাইতা আমি না করিয়ান না ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করতে করতে পয়সা খরচিতে 70-80 বা 40,000 বালা খরচিয়া দেখলাম কোনো কিনারা নাই কইলারে মেসাবরে খবর দেওরি ও আমরা জানোর দল হুশ আইল মেসাবরে খবর দেও মেসাব আকুয়া এখন খতম পড়কা খতমে শিফা 500 টাকা দিয়া আর ঘাটাইয়া হরতা দিয়া বুঝাইছেন ও গরিবী আল্লাতে মাত্র 500 টাকার হিবা 40,000 নাই 80,000 নাই 500 টাকা হইল খতমর হাদিয়া মানে সদকা হাইয়েস্ট 1,000 টাকা এর আগে কোনো খতম নাই বুঝাইছেন নি নিয়ম হইল গিয়া বিপদ পড়ছে আল্লাহ আমি তোমার কোরআন আল কারিম রে খতম করাইমু আমারে মায়া করো যাই না আপনি ডাক্তারের কাছে যে কোনো বিপদের বেলায় যান কোর্টে যান কাছারি যাই না আপনি আল্লাহ আপনার একটা সুরাহা দিয়া দিবা রাস্তা দিয়া দিবা আপনি আগে মান্নত করিলেন কোরআন দে খতম করাইলেন কোরআন খতম করতে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন দিয়া কোরআন দে খতম করাইবা জলদি সময়ের ভিতরে মুকম্মল কোরআন শরীফ জলদি খতম হয়ে যাইব 5 জন দি পড়াইবা সময় অধিক লাগবে মেসাবক লর কষ্ট হইব আপনার আর কষ্ট হইব আমরা কোনো সময় চাই 5 জন দি পড়াইতাম মেসাবলে পড়তে পড়তে মাগরিব বাদ থাকি 8টা হইয়া আসছে আমরার বুড়া লাগে দাওয়াতি অগলর বাড়ি দিয়া বইতে হইতে খতম পুরের না বলা না এর লাগি নিচে 7-8 জন ঊর্ধ্বে 10 জন দি খতম পড়াইন খতমে শিফা আছে খতমে শিফা পড়াইন খতমে খাজে গান আছে খতমে খাজে গান পড়াইন খতমে নারিয়া আছে বাবা মারা গেছন মা মারা গেছন খতমে আম্বিয়া আপনি পড়া কোয়া 1 লক্ষ বার এই কলিমাটা পড়া কোয়া যদি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে আও অলিওয়ারি সকলে যদি 1 লক্ষ বার যদি পড়াইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1 লক্ষ বার পড়িলেইলে বাফরে কবর তৈলে বাফর কবরর মার কবরর আযাব রে আল্লাহ উঠাইলেন আযাব দেন না সুবহানাল্লাহ এর লাগি বাপ হকলে মা হকলে আওলাদ হকলে ওসিয়ত করিয়া যাক্কা বলে বাবা আমরা একদিন মরি যাই মুরেবা মরলে তোমরা আমরা আম্বিয়া খতমান পড়াইও বেশ করি মেসা বগল আনিও বেশ করি মানুষের দাওয়াত দিয়ে আনিয়া আমরার লাগে দোয়া করিও বাপে জায়গা তুইয়া যাই না নিবা বন্ধ 2-3 কেয়ার 5 কেয়ার 10 কেয়ার বিটা তুইয়া গেলা গোড় তুইয়া গেলা গাড়ি তুইয়া গেলা দেখুন জানি বাপ মরবার আগে হইনি বলে না জায়গা ওখান বেশি লাইতাম রে বেশি লাইতাম হইন না বুঝো না আমার হুয়ার লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম আমার ফুড়ির লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম কোনো সময় বাপে হরুতারে নাকুশ করতা চাইন না যতটুক পারন জমিনের সম্পদ তুইয়া যান কিন্তু আমরা ওলা দখলে বাবায় অটাল সম্পদ জমিনে তুইয়া গেছন মরার পরে চাইমো মেসা বগল বারিন্দা তুলা খতম এখন ভরি লাগুয়া ও মোটামুটি শেষ মখতসর খতম খতমে আম্বিয়া পড়াই বড় খতম ওখান খতমে আম্বিয়া পড়াই যারা ওসিয়ত আছে কারণ না নিজেও কিছু পড়ার চেষ্টা করক পা খতমে আম্বিয়া পড়ার নিয়ত ফজিলত ই কলিমা 1 লক্ষ বার হইতো মেসা বগল নিচে 20 জন ঊর্ধ্বে 30 লাগবে আর নাইলে পড়া যাইত না বুঝবাইছিল 30 শুনিয়া কয় রাইতরা কইতে ইয়া এক বাজু খাই 1 বাইকের পয়সা নাই বুঝাইছিল যায় না 1 বাইকের পয়সা 20,000 খরচইন না 20,000 খরচইন না আর তো খরচিতা নাই বাপরে কবর নিয়ে রাখবার আগে কবর দফন করবার আগে 1 লক্ষ বার ভরাইন না টাকা 20-30,000 বাটো না যেন দিন না সৎকা মেসা বগল লাগবো মেসাব ছাড়াও এমনি সাধারণ মানুষ পড়িতে পারবা কিন্তু মেসা বগল একটু স্পিডে পড়িতে পারবা অত পড়াটা সহি থাকবো সেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাও শুদ্ধ করে পড়িতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে পারতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবাই না কই যায় যে হয়তো বেজান আছি ইলা আমরা তাকি কিন্তু আমরা মনে করি আমরা সব থেকে বেশি জানি
আমরা সব থেকে বেশি জানি। এর লাগিয়ে খতমে আম্বিয়া পড়ায়, খতমে নারিয়া আছে বেমারির অবস্থায় 4444 বার, বহুত লম্বা এক ফাত্তা খতমে নারিয়া দেব। এগুলো মেসা বকল 10 জন লাগে পড়াইতে হইলে, বহুত কঠিন খতম। কিন্তু বেমারির ওয়াস্তে পড়াইলে বার হক আল্লাহ মায়া করিলে। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমি খতম সম্পর্কে সামান্য বিশেষ করিয়া আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে যদি সম্ভব হয় কোরআন শরীফরে খতম করা, কোনো মুসিবত পড়ি গেলে মুসিবতর লাগি জলদি করিয়া 2 রাকাত নফল নমাজ আপনি পড়ি লাগা। মা বইনকলে বড় নফল নমাজ পড়ো বাবা বলে কিলা, স্বামী বেমার পড়লে নফল নমাজ পড়ো, নফল রোজা মান্নত করো। এর লাগে আপনি নফল নমাজ পড়ো, আল্লাহর ডাকক, নফল ইবাদতে আল্লাহ বড় কুশন রাজি হন। 5 ওয়াক্তের যে নমাজ খাস আল্লাহর হুকুম। আপনার শরীরের খুরাকি আপনি আদায় করতা, শরীরের আপনার খুরাকি আপনি আদায় করতা ডেইলি কন্টিনিউ 5 বার। নফল নমাজ যেটা আছে, নফল সুন্নত যেটা নমাজ আছে, কোরআন তিলাওয়াত নফল ইবাদত, তাসবিহ তাহলিল নফল ইবাদত, এগুলা যত বেশি করিয়া করবা কম সময় আল্লাহর মায়ার বন্দা বন্দি বনতে পারবা। নফল ইবাদতে আল্লাহ বড় খুশ হন, রাজি হন। এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দার গাদাটা জিন্দা হইছে, মক্কা পর্যন্ত গিয়া পৌঁছি গেলাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত জিজ্ঞাসা করিয়া পৌঁছিলা। গিয়া দেখুন তার বাড়ির মধ্যে বৃদ্ধ একজন মহিলা, একবারে বেশি বৃদ্ধ মহিলা দেখিয়া তাই জিজ্ঞাসা করলা, হইলা ও আল্লাহর বন্দি ই বাড়ি কানখার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর। বলে আপনাকে বলে আমি ও বাড়ির একজন মহিলা, আমি থাকিও বাড়ি ওখানে আমি চাই। আচ্ছা আজিজ তো আজিজ চিনচনি? বলে আজিজ চিনছে, কিন্তু আজিজ তো 100 বছর আগে মারা গেছেন, আমার এখন বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বুঝবাইছেন? আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে, ও বৃদ্ধ মহিলা কইত্রা, কিন্তু আমার বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বলে আচ্ছা ঠিক আছে। বলে আমি আজিজ আইছি, তুমি আমার চিনচনি? বৃদ্ধ মহিলার কইলা। এই বৃদ্ধ মহিলা কইলা আমি চৌকে দেখি না, 120 বছর হয়েছে, চৌক কমবে যাইব কিনা? যাইব গিয়া ক্ষমা কাছাও 120 বছর হয়ে গেছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির বৃদ্ধ মহিলার বিলকুল তাই চৌকে দেখেন না। কইলা আপনি আজিজ নিখিলা? বলে আল্লাহ আমারে আবার জিন্দা করিয়া ঘুরাইয়া দিলেছ। বলে আসানি। আচ্ছা আমি তোমারে দেখকে আন্নারবা, আমার চৌগুনটা বালা করি দাও। আজিজ নবীরে খোয়া হয়েছে, কিতাবর লেখা হায়াতুল হায়াওয়ান মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া বড় হক কবুল, জলদি কবুল হয়ে যায়, রেজাল্টও বড় জলদি আই যায়। আর তাই বেমারিরে ফু দিলে আতাইয়ে দিলে বেমারির বেমার কমি যায়। ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা তুমি আজিজ নবী যদি সত্য হইয়া থাকো তাহলে তুমি আমার চক্ষু গুনটা বালা করিয়া দেও, আমি দেখতাম। আজিজ নবী দোয়া করলা, চকুর মধ্যে হাত রাখলা, মুছিয়া দিলা, আল্লাহর বান্দির চৌক আবার বালা হয়ে গেল গিয়া। বলে ও আজিজ আমি তোমারে দেখিয়া বিশ্বাস হইছে তুমি জেলা মৃত্যুবরণ খসলাই, ঠিক তেমনি ভাবে তোমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিলা। ঠিক আছে আমার 2 খান ফাও চলে না, 2 খান ফাও বালা করিয়া দিলাও, 2 খান ফাও বালা করিয়া দেও। তাই ফাও হাত রাখলা, ফাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আচ্ছা আমি মানছি তোমারে আজিজ নবী, তুমি এখন যাও জমাতো মানুষের সামনে গিয়া কইও তোমারে আল্লাহ 100 বছর পরে আবার জিন্দা করিচ্ছন। মজমুআত না গেলে মানছে, বিশ্বাস না করলে হলে মানতো না। তুমি যাও। ও তাইন গেলা কৌমে বনি ইসরাইল, বনি ইসরাইলের এক কৌম গিয়া কইলা ও কৌমে বনি ইসরাইল আমারে চিনচনি? বলে না। বলে আমি হইলাম আজিজ নবী, নাম শুনছিলেন? বলে তাই তো বহুত আগে মারা গেছন। বলে আবার আল্লাহ আমারে তুলিয়াও দিলাইছন। বলে কেনে? বলে আমি দিনের দাওয়াত দিতাম। আচ্ছা মানলাম, তুমি দাওয়াত দিতা রে বা কিতার লাগি? আল্লাহ দিলা বাটাইয়া কিতাব দিয়ে দাওয়াত দিতাই। বাদশাহ বুখতনসরে সারা তওরাত কিতাব একসঙ্গে সারা জ্বালাই লেছে, কোনো তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাই কিতাব দিয়ে, তোমার ভিতরে কিতা আছে? তাই না হাসাও চিন্তাত পড়ি গেল, হাসাও তো আমারও ভিতরে কিচ্ছু নাই, আল্লাহ তো খালি ফাটাইয়া দিলা। ও আল্লাহর দরবারে আরজ রাখেন, কইলাই আল্লাহ আমি দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম, বুখতনসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে। আমি আল্লাহর জাতর কাছে ভিক মাঙ্গার দেবা, আল্লাহ আপনি আমার ইলম দান করক, মানুষের যাতে বুঝাইতাম পারি, নসিহত করতাম পারি।
ও আল্লাহর যাতে তান দোয়া কবুল করছন। ও সময় জিব্রাইল ফরিস্তারে কইলা, জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি এক ফোঁটা পানি লইয়া যাও, রহমতর পানি, আর সেই পানিটা ফু দিয়া তুমি খাবাইও আমার আজিজ রে। আমি আল্লাহ তান ভিতরে জ্ঞান দিলাই, ইলম দান করিলাই, মুহক্কা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে রহমতর পানি লইয়া গেলাম, ফু দিয়া পানি ফুটে আজিজ রে খাওয়াইলাম। খাওয়ানির পরে আজিজে কইত্রা যেমনে আমি জিব্রাইলের পানি ফুটান খাইলাম, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে ঢুকে গেছে গিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। জিব্রাইলে ফু দিয়া পানি খাওয়াইছেন, তওরাত কিতাব গিয়া আজিজ নবীর ভিতরে ঢুকছে। আর আমরার নবীর জিব্রাইলে চাপা দিসলা পূর্ণ কোরআন শরীফ নবীর ভিতরে গিয়া ঢুকি গেল। নবী যে কোরআন শরীফ পুরা তার ভিতরে আসলো, নবী যে পড়িতে পারতা গোটা কোরআন শরীফ দিয়া নবী যে 2 রাকাত জীবনে নামাজ পড়লাম। আল্লাহর রাসূলে আস্তা কোরআন খতম করিয়া 2 রাকাত নামাজ পড়িলা, টোটাল 20টা সদ্যা আল্লাহর রাসূলে দিয়া নামাজ পড়িলা। ইলা নামাজ পড়নেওয়ালা পৃথিবীর বুকে কোনো মানুষ পড়নেওয়ালা নাই। নবী যে কিলা পড়িলা কোরআন শরীফ আস্তা খান তিলাওয়াত করলে 14টা সজদার আয়াত আছে, 14টা সজদা দেওয়া লাগে। 1 2 নম্বর হইল 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লে 60টা সজদা লাগে না নি, তো 14 আর 4 হইল গিয়া 18। আর নামাজও একবার ভুল হয়ে গেছিল ওয়াজিব, তাই সজদা সহ দিছেন আরো 2টা, ও টোটাল 20টা। আস্তা কোরআন খতম করিয়া নবীজি 2 রাকাত নামাজ জীবনে পড়িয়া দেখাইছেন। সুবহানাল্লাহ। এখন নবীর লেখান সারা সমান হইতাম পারবুন কই যায়? জি না। এর জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বাবা কোরআন শরীফের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরাগুলা আছে, আমি ঘটনাটা নিয়ে বুঝানির অর্থ হইল গিয়া কোরআন জ্বালাই লাইলে কোরআন মিটতো নাই। দেখো তওরাত কিতাব বুখতনসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু আল্লাহ আবার তওরাত কিতাবরে জমিন নাজিল করি লাইলা, ফানির দ্বারা আজিজর ভিতরে আস্থা তওরাত ঢুকাইয়া দিলাইলা। যার কারণে কোরআন শরীফের কিছু ফজিলতওয়ালা সূরা আছে, কোরআন তিলাওয়াত করা শুদ্ধ করে করার চেষ্টা করেন বাবা। ইমাম সাহেবের পিছনে কোরআন শরীফ তিলাওয়াত শোনা হইল ওয়াজিব। আমরা মুক্তাদি হলে পিছনে কোরআন শরীফ শোনা হইল ওয়াজিব। ইমামের পিছনে তিলাওয়াত ইমামে করডা আমরা শুনতাম ওয়াজিব। কোরআন তিলাওয়াত নামাজের মধ্যে ওয়াজিব। সূরা ফাতিহা পড়িয়ে অন্য সূরা মিলানি ওয়াজিব। এর লাগি কোরআন শরীফ নামাজ হর হালতে হর অবস্থায় লাগে। কিছু ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা তিলাওয়াত করেন। আল্লাহ রাসূলের হাদিস, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তাই না কবরুল্লাহ খান বানাইও না, গড় কবরুল্লাহ খান বানাইও না। ও আপনার কবরিস্তানের মাত আইছি কইছেন নাই না, কবরিস্তান এখানে রাস্তার জায়গা মিলছে 200 মিটার জায়গা পাওয়া গেছে মাশাআল্লাহ। রাস্তা হইছে 200 কিলোমিটার না, আচ্ছা যাও 200 মিটার না কিলোমিটার? 200 মিটার না, মিটার মিটার। 200 মিটার রাস্তা মিলছে কবরিস্তান যাওয়ার লাগিয়া। তো এই কবরিস্তানের মধ্যে যাইতে হইলে মাটিও লাগে, গার্ডওয়ালও মনে হয় লাগে না, গার্ডওয়ালও লাগে। এখন এই কবরিস্তানও যখন যাই, ও মইয়িতকলার লাগে ইয়াদ করলাম, দোয়া করলাম, দেখলাম আর কবরিস্তান এখানে কিলা থাকে, একবারে ঠান্ডা না নিকন যায়, ঠান্ডা। সেও কোনোদিন কইসলা নি বলে না আমার বাপ তো মরি গেল রে, আমি 3 দিন গিয়া বাপর খবরের দ্বারা হতি রইতাম, তুষক উষক লইয়া সেও গেছলা নি একদিন, সেও গেছেন না, কোনো মেসাবো না, হাফিজও না, কারিও না, আলিমও না, বাপর দ্বারা সেও যাই না। জানেন বাপ শেষ খবরবাসী, ও বাপ মরি গেছেন, ইনু যাই না, ইনু গিয়া পড়াশোনা করে দোয়া করি আই গেলাম। ওইখানে একবারে ঠান্ডা, একবারে কিচ্ছু লড়াছড়া নাই, ইনু যাইতা পড়াশোনা করতা। ও নবীজি কইছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি কবরুল্লাহ খান বানাইও না। ই এবারত নমাজের ক্ষেত্রে আইছে, মানে গড় নমাজও করিও, গড় তিলাওয়াত করিও। গড় তিলাওয়াত করলে গড় রহমত বরকত আল্লাহ নাজিল করব, আর তিলাওয়াত নাই গড় আল্লাহর কোনো রহমতর ফরিস্ত গলাস্তা নাই, আর কোনো কিচ্ছুত বরকত পাইতা নাই। এর লাগি রহমতও সরি যায় তিলাওয়াত না করলে, জিনিসের বরকতও উঠি যায় তিলাওয়াত না করলে। এর লাগি আমরা জিনিসও বরকত পাই না। মেসা রুজি তো আল্লাহ করার 25,000 মাসও 20,000, আল্লাহকে টেকা তো বিলকুল রয়ে না। মেসাব তাবিজ এগু দেখুয়া কলা কোন খেও গিয়া, মেসাব এগু তাবিজ দেন, রুজিয়ে দৌড়া দেয় না, কিন্তু দৌড়া দেয় না কি তার লাগে। এক তো হইল গিয়ে আমরা নামাজ পড়ি না,
কম পড়িয়ার হয়তো নমাজের কারণে রুজি রোজগারের নমাজ না পড়লে রুজি রোজগার বরকত মিলে না, রুজি করবা কামাই করবা বরকত কমি যায়, বরকতিব আলাদা এক জিনিস। আর দ্বিতীয় নম্বর হলো তিলাওয়াত বাড়িতে না থাকলে এই বাড়িতে রহমত বরকত নাজিল হয় না, এই বাড়িতে কি সব জিনিসের বরকত আস্তে আস্তে উঠে যায়। আর 3 নম্বর হইল সম্পদ যদি হালাল থাকে না এই টাকা চিরস্থায়ী টিকে না, একদিন না একদিন খাইতিয়া যায় গিয়া। হয়তো তান জীবনে বানাইছিলা সম্পদ কিছু হারাম রাখি লাইছন, তান আওলাদর জিন্দগিত এমনে চিত্রিয়া যাইব গিয়া নাই, আওলাদর জিন্দগিত এমনে দেখবা গেছে কি এমনে ফুয়াইনতে উড়াই দিবা, কারণ হালাল না এগুলো চিরস্থায়ী থাকে না। এর জন্য বিশেষ করিয়া দেখেন নবীজি ফরমান লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা যদি তিলাওয়াত যদি করো তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করব বলে কিতা সূরা বাকারা তিলাওয়াত করলে এই ঘর শয়তান থাকতে পারে না, শয়তান দূরে সরিয়া যায়, শয়তান ভাগি যায়, জিন্নাত ভাগে, জিন্নাত বাগে, জিন্নাতে কোনো গড় আক্রমণ করে, শয়তানে আক্রমণ করে, এর লাগে সব বাগন কোরআন তিলাওয়াতর দ্বারা, কোরআন তিলাওয়াতর দ্বারা। যার জন্য বিশেষ করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, কোরআনের কিছু অংশ আপনি তিলাওয়াত করেন বাবা। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই বাবা, সারা একদিন কবরের গাড়ার মধ্যে আপনার আমার যাইতে লাগবো। ও যুবকেরা লক্ষ্য করক, একটাবার খেয়াল করক, কবরিস্তান গিয়ে একবার নজর করিয়া দেখো, হয়তো কত যুবক সকল এই কবরিস্তানের মধ্যে কবরের বাসিন্দা। হে মুরব্বী বাবারা, কবরিস্তানের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইবা কত কবর দেখা গেছে, কত মুরব্বী সকল কবরের বাসিন্দা। একটাবার খবর তাকে কোনো আওয়াজ আইল না, একটাবার খবর তাকে কোনো মানুষ উঠি আইলা না। খবর যে হালতে আমরা রাখি আইসলাম, বাবা মারা গেছন, মা মারা গেছন, খেয়রের কোনো চিহ্ন আমরা দেখতে পাইলাম না। এর কারণে এইভাবে আমরা খবরের বাসিন্দা সারা একদিন হইব। খবরের গাড়ার মধ্যে রাখার পরে কত হাজার বছর টাকা লাগতে পারে তার কোনো সীমা নাই বাবা, কোনো একটা কোনো সীমা রেখা নাই। এর লাগি যারা মারা গেছেন কবরের বাসিন্দা, আমরা হইলে একদিন কবর বাসিন্দা হইব, সারা একদিন কবরের গাড়ার মধ্যে যাইব। আজ আমি যদি কবরস্থানের মধ্যে যাই গিয়া জিয়ারত যদি করি, সেই কবরস্থানও আমার হলে একদিন মানুষ ইয়াদ করবা, জিয়ারত করবা। আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহর যাতে তোমাদের সৃষ্টি করছি কোন জিনিস তাকিয়া বলে মাটির তাকিয়া, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি আবার ঢুকিবাই, মাটির মধ্যে যাইবাই। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির তাকি বাইরইয়া আবার তুমি তাই আমি আল্লাহর কাছে আসবাই, মাটির তাকি বাড়ি বাইরইবাই, আবার খানো যাইবাই ময়দানে মাহশর, ময়দানে মাহশর। আলিম অকলে কইনানি ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, ও আয়াতের ব্যাখ্যাত লেখছ কিয়ামতের ঘটনা অঞ্চল জাহান্নামের ঘটনাও বর্ণনা করছ। জাহান্নামের কথা কইতে গিয়া বিশেষ করিয়া কিয়ামত ময়দানে মাহশরের কথা আনছেন বাবা। ময়দানে মাহশর বড় কঠিন জায়গা হইব কিয়ামতের দিন। এই জায়গার মধ্যে খেয়রের ভার মধ্যে আপনার আমার জুতার কোনো সিস্টেম থাকতো নাই, কোনো জুতা দেওয়া হইতো নাই। মাটি যেটা থাকবো বড় গরম থাকবো। সৌদি আরব গেলে উপলব্ধি করা যায় তাম্বার জমিন কিভাবে কিয়ামতের দিন গরম হইব। সৌদি আরবের মাটির সকালবেলা 10টার পরে বিকাল 4টার আগ পর্যন্ত কোনো মানুষে খালি পায়ে ভাড়া মারতে পারত না, ফাড়তলা জ্বলি যায়। যদি কোনো পিস বা ডালাই বা কোনো কানো আছে দেখবে এমনি ফ্লোর করা, ইতাত খেয়ে যদি ফাড়া মারে দুপুর বেলা জুয়োর রক্ত শেষ, ফাউজ লগে লগে জ্বলি যায়, বেশ দেরি না লগে লগে জ্বলি যায়, ই পরিমাণ হিট। এইভাবে কঠিন কিয়ামতের দিন তাম্বার জমিন এই বাবা, যার কারণে আরশের ছায়া ব্যতীত কোনো ধরনের আর দ্বিতীয় কোনো ছায়া থাকতো না বাবা। যার কারণে দয়া করিয়া কবরিস্তান যত জায়গার মধ্যে এলাকার মধ্যে আছে, কবরিস্তান দেখার লগে লগে পড়িবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওটা আমরা কমসে কম কইতাম, হইমু তো ইনশাল্লাহ, এই আমল করবো না নি কইছেন জি। কবরিস্তান গাড়িয়ে যাইতে সময় দেখরা
হাটিয়া যাইতে কবরস্থান দেখছন মসজিদ হলোর ইয়াদ করকা কবকা সালাম করলাম ও আহলে কবরবাসী হল যদি পারেন সূরা ইখলাস 3 মর্তবা আপনি পড়ুন কুল হুয়াল্লাহ শরীফ ফড়িয়া কক্ক আল্লাহ এই কবরস্থানে যত মসজিদ হল আছেন তাদের রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া খান্তা বক্সিয়া দিলাম পৌঁছাইয়া দাও আল্লাহর বন্দেগান এইভাবে যদি হয় বেলা সব আপনার আমার পড়াশোনার সব মসজিদ হল রুহানির মধ্যে রুহে আরওয়ার মধ্যে রহমতের ফরিস্তা হলে নিয়ে বাটিয়া দেন বাবা এর কারণে পড়াশোনার সব পৌঁছিলে মসজিদ হল রুহানি খুশ হইয়া আমরা জিন্দার লাগি দোয়া দিবা আর যেন দোয়া করতে নাই কবরস্থানের পাশে দি যাইবা জোরে জোরে কথা কইয়া যাইবা গল্প করিয়া যাইবা মসজিদ হল রুহানি কইব বলে ও বন্দা ও বন্ধু ও ভাই তুমি আজকে দুনিয়ার জমিন বাইরে হাঁটিত রায় চলডায় তুমি আমরার একটা বার ইয়াদ করলাই না আমরার লাগি মাগফিরাতর দোয়া করলাই না বাইরে তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে তুমি আসবাই তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে আসবাই কবরের গাড়ার মধ্যে যারা তখন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার মসজিদ কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে মসজিদ কবরের গাড়ার মধ্যে ডুবন্ত অবস্থায় মানে ফ্লাড হয়ে গেলে মানুষ যদি নৌকা লইয়া যায় যাইতে সময় হঠাৎ যদি নৌকা ডুবি যায় মানুষ ডুবি যার এই মানুষের যদি সহায়তা আপনি করত এই মানুষ চিরজীবন আপনার লাগি মানুষে দোয়া করবেন না ডুবি যার বেটা পানি তুলিয়া আনন্দ যদি এই মানুষ সারা জীবন কই পরে আমারে মৌতর গাড় থেকে মানুষটা বাঁচাইছি ঠিক তেমনি ভাবে কবরবাসী মসজিদের জন্য পড়াশোনা করিয়া দোয়া করলে আপনার পড়াশোনা কইতে কবরস্থানের পাশে যান কবরের পাশে যায় গিয়া আপনি সূরা ইখলাস তিলাওয়াত করকা সূরা তাকাসুর তিলাওয়াত করকা তাকাসুর মানে আল হাকুমুত তাকাসুরা এই সূরা সম্পর্কে একদিন নবীজি কইলা ও সাহাবীগণ কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব জানেননি বলে জি না ইয়া রাসূলুল্লাহ আপনি বালা জানেন নবীজি কইরা 1000 আয়াতের সওয়াব মিলে সূরা আল হাকুমুত তাকা একবার পড়িলেইলে হক সুবহানাল্লাহ বহুত বাইত্রানি এর লাগি আল হাকুমুত তাকা গোফড়ক আর যদি বারণ খাওয়ার মা মারা গেছেন বাবা মারা গেছেন তাদের কবরের পাশে গিয়া দুরুদে হাজারি ফড়ক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা وصل على محمد ما دامت البركات وصل على روح محمد في الأرواح وصل على سورة محمد في الصور وصل على جسد محمد في اللسات وصل على تربة محمد في التراب এইভাবে যদি সাল্লাল্লাহু আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন দুরুদে হাজারে যদি কোন আওলাদ হলে কোন মা বাবার কবরের পাশে গিয়া 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারেন মা বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন মাফ দিলেন সুবহানাল্লাহ আওলাদ হলে ফড়ক্কা দুরুদে হাজারি ফাইবা যার কারণে বিশেষ করিয়া দেখেন সদকায়ে জারিয়া কইতে খালি টেকা নাই সোনা নাই রূপা নাই গাছ একটা যদি আপনি বাড়িতে লাগান শরহুস সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন কোন মানুষে যদি একটা ফলর যদি গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা আমি সওয়াবের অংশীদার হইতাম বন্দা যদি মারা যায় কবরবাসী হওয়ার পরে যতদিন মানুষে ফল খাইবা ততদিনের সওয়াব বন্দার কন্টিনিউ রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ ও নিয়তে যদি একটা ফলর গাছ লাগায় নিয়ত যদি করেন না সওয়াব আপনার গাছ লাগাইছো মরিয়া আল্লাহ যদি আওলাদ হলে কোন বলে বড়ই খাও রবা আমরা বাবায় লাগাইয়া তুইয়া গেছলা আমরা বাবার রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিত তুমি তার খাও সবরি খাও কইতে বলা খেও কোনো সরকারি সাড়িয়া দিলেইবানি খালি সাড়িয়া দেন না বড়ই গাছ আর রইব নয় যায় না আমরা নো আরেকবাত মানুষ একজনে কইল আচ্ছা খাওয়ার বা বড়ই খাইতে চাইবা ডাল নিবাঙ্গে বাড়ি দিয়ে থাকিয়া বুঝতে খাওয়াত লাগবা আর চাইবা সেবর ডাল টানমারি বাঙ্গে লিয়া যাই যে বাড়িতে নিয়ে আগুন বড়ই আগল গাইম ভাতা আর বড়ই আল গাইম চাইবা বড়ই ডাল পর্যন্ত লিয়া যাই থাকিয়া এর কারণে বড়ই গাছ কিতাবর লেখা দেখলাম বড়ই গাছ খুব হায়াত তার লম্বা খুব শক্ত গাছ যেমন বড়ই গাছ দেখুন জানি উঠি আনলে জলদি বাঙ্গে নি কোন চায় জি না
আর বড় লম্বা টাইম যে সাখানো রইলে হয় এগুর বড় হায়াতও বেশ লাস্টিং করে বেশ সড়কর দ্বারও দেখুন জানি তা বড়ই গাছ সে বালা করে যতন করেন জি না ও লাগাইয়া খেয়ে থইছে বা বিচি পড়িয়া উঠছে এবার গরুয়ে খাইছে মাঝখানে তুড়া শেপ পাইছে আদাত বাড়ি গেছে বাদর বছর আবার গরুয়ে খাইছে আর তুড়া শেপ পাইছে আর এক হাত বাড়ি গেছে খাওয়ার পরেও এগু বাড়ি যায় বাড়েন না যায় আর যখন তুড়া ডান্ডা মেলি লইল তার ডাকনা এমন গছা ছাড়লো আর গরুও মুখ দিন না বুঝাইছে গরুয়ে আর মুখ দিন না ও আর বড়ই গাছ এমনি উঠি যায় সৌদি আরব দেখলাম বিশেষ করিয়া উঠে একজাত খানি খায় একজাত গছা ইটা বুঝিন তারা না খাইলে উঠ বেমার পড়ি যায় এক জন্তু আল্লাহ সৃষ্টি করছেন উঠে খায় মুখে দিয়ে দেখছে খালি রক্ত বারো দাঁড়ে দিয়ে বাইয়া যা ইটা বুঝিন গছা না খাইলে তার মুখের বেদনা বুঝিন মিঠে না বুঝাইছে ওলা গছা খামলাইয়া খার আমি দেখলাম আমি এক জায়গাত গিয়া তোরা দেখলাম মদিনাত বাক্কা দূরে মসজিদে কুবাত থাকি আরো তোরা দূরে এক জায়গাত গেছিলাম অনেক গিয়া দেখলাম ইয়া আল্লাহ উঠে খার যা গোসারি আনিয়া দিছে একজন আমরা বাঙালি এক মানুষ বাংলাদেশি অন আনিয়া দিছে আর